অনেক সময় কিন্তু পেপারে এরকম অনেকগুলো ডাটা থাকে যেটা কিনা আপনাদের একটি একটি করে এক্সেল শিটের মধ্যে কিন্তু আপনাদের এন্ট্রি দিতে হয়। এতে কিন্তু আপনাদের অনেক সময় নষ্ট হয় একটি একটি করে এন্ট্রি দেওয়ার জন্য। আপনারা কিন্তু এই ট্রিক্সটা যদি আজকে ফলো করেন এই ভিডিওর, তাহলে কিন্তু আপনি জাস্ট 1 মিনিটের মধ্যে পেপারে থাকা সকল ডাটাকে আপনার এক্সেল শিটের মধ্যে এন্ট্রি করে ফেলতে পারবেন খুবই সহজে। তুমি আপনারা প্লে স্টোর থেকে মাইক্রোসফট এক্সেল এর এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন, এরপর এটিকে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পারবেন যে উপরে একটি প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর এরকম কতগুলো শিট আসবে, এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর কিন্তু ওয়ার্কবুকটা সিলেক্ট হয়ে যাবে। এরপর যে কোনো একটি ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করে নিচে থেকে একটি পপ আপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর হোম বাটনের অপশনটি রয়েছে ওখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইনসার্ট নামের একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর ডাটা ফ্রম পিকচার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের যে শিটটা রয়েছে ওটার পিকচার একদম ক্লিয়ার করে আপনারা তুলে নেবেন ছবি। এরপর অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে আপনাদের শিটটি। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটু লোডিং হবে। এরপরই দেখতে পারবেন যে ম্যাজিক, আপনাদের শিটের সকল ডাটা কিন্তু আপনাদের এক্সেল শিটে উঠে গিয়েছে। এখন আপনারা ওপেনে ক্লিক করবেন। এরপর ওপেন এনিওয়েতে ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পারবেন যে আপনাদের সকল ডাটাগুলো কিন্তু এক্সেল শিটে চলে এসেছে। এখন উপরে 3 ডটে ক্লিক করে এটিকে সেভ অ্যাজ এ ক্লিক করে আপনারা এই ফাইলটিকে আপনাদের ফোনে সেভ করে নেবেন। এরপর হোয়াটসঅ্যাপ অথবা জিমেলের মাধ্যমে এটিকে কম্পিউটারে নিয়ে আসবেন। এরপরই দেখতে পারবেন আপনাদের সকল ডাটা কিন্তু আপনাদের কম্পিউটারে চলে এসেছে। সো দ্যাটস ইট।